আমার থেকে গরু নেওয়ার দরকার নাই। জাত কাকে বলে দর্শক ভাই আজকে দেখে যায়। জাতমান কোনটাকে চিনেন? আমার ব্যবসার লাইফে আমি সেরা যদি 10টা গরু পেয়ে থাকি তার ভিতরে এটা একটা। মাশাআল্লাহ, সর্বোচ্চ কোয়ালিটি গরু। তারপরে এই গরুটা রাতে হিটে আসছে, এটা আজকে বীজ দিব। আজকে আমি 4টা গরু দেখাবো, একটা বীজ দেওয়া আর 3টা হলো রেডি গরু। এটাকে এখন বীজ দিবেন? এটাকে এখন বীজ দিব। জি, আজকে মোট 4টা গরু দেখাবেন। 4টা গরু দেখাবো। 4টা সর্বোচ্চ হবে ভালো জাতমান হবে। জাতের গরু এটা। দর্শক ভাইরা আমার 4টা গরু দেখে আমি দর্শক ভাইদের অনুরোধ করব, ভাই আমার গরু কিনতে হবে না, শুধু কমান্ডে লিখে দিবেন যে আমার গরুর জাতমান সঠিক আছে কিনা, ভালো আছে কিনা, জাতমান ঠিক আছে কিনা, আমার কথার সাথে কাজের মিল আছে কিনা, একটু এটা একটু লিখে দিবেন। জি, তো চয়ন গরুগুলো তো পর্যায়ক্রমে দর্শক দেখাই আমরা। জয়, আজকে আমি দর্শক ভাইদের সামনে আরেকটি ভালো গরু নিয়ে আসছি। মানে ভালো বলতে সর্বোচ্চের উপরে ভালো, এর উপরে জাতমান আমি 2-6 মাসে পাইনি। মানে এতটা কোয়ালিটিফুল একটা রেডি বকনা, অলরেডি রাত্রে হিটে আসছে। আজকে আমি এখন বীজ দিব। ভিডিওর মধ্যে এখন বীজ দিবেন? ভিডিওর মধ্যে বীজ দিব। এটা কত পার্সেন্টে কি বীজ দিবেন ভাই? এটাতে আমি এসিআর 87% বীজ দিব। এসিআর 87% বীজ দিবেন? তুমি গরুটার একটু পিছনটা দেখাও। এর ওলান দেখলে মানে মাথা নষ্ট হয়ে যাবে, এত ওলান আমি কোনো গরু দেখি নাই। মাশাআল্লাহ, এত সুন্দর ওলান। মানে দুধ কোন দিক দিয়ে হয়, দুধ কোন সব রেডি আছে। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, সৈকত ভাইয়ের গরুটাকে লাইভের মাধ্যমে বীজ দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব, এটা কত পার্সেন্টের বীজ দেওয়া আছে? দিলাম 87 বীজ দিলাম। এখন ভুল হলো 106 নাম্বার ভুল, কারণ নেটে সার্চ দিলে এসিআর ভুল শুদ্ধ দেখা যাবে যে এই কোনগুলো। 106 নাম্বার ভুলের বীজ দিচ্ছেন এসিআর 87। দর্শক দেখতে পাচ্ছেন, দেখো দাঁড়ানোর স্টাইল, তলাটা একটু দেখাও দর্শক ভাইদের। একটু দূরের থেকে তলাটা দেখাও, এই দূরের থেকে দেখো। হ্যাঁ, মাজা সহ তলাটা দেখাও, একটু উঁচা করে দেখো, মাজা সহ দেখো। এইবার দেখো যে দর্শক বুঝুক যে জাত কাকে কয়। জাতমান কোয়ালিটি সেরা একটি গরু, জাতমানের সেরা। এর উপরে আর জাত হয় না, আমার মনে হয় না এর উপরে কোনো গরু তোলা হয়। ভাই ভাইজান গরুটা তো বীজ দিলেন, একটু জাতমান দর্শক একটু চিনার উপায়গুলো দর্শক বলে দিয়েন। ভাইজান আমার ব্যবসার লাইফে যদি আমি সেরা 10টা গরু পেয়ে থাকি তার ভিতর এটা একটা। সর্বোচ্চ মানের হলিস্টিয়ান ফিজিয়ান বকনা এটা। আপনি দেখেন এর পুরো গঠনটা দর্শক ভাই দেখান, এটা কত যে বড় বিগ বডির গরু হবে। এখনই দেখেন আপনি যেরকম লম্বা সেরকম স্বাস্থ্য। জি জি, মানে লম্বা প্রকৃতি একটি গরু আর কি। মাথাটা ছোট্ট একটা মাথা, কানগুলা দেখেন ছোট্ট, পশমগুলা ধরা। এর বিশেষত্ব আপনার এর দাঁড়ানোর স্টাইল, মাজা। এর ওলান দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। সোজা দাঁড়াতো বাবা। ওলান দর্শক তো একবার ভিডিওর মধ্যে আমি দেখালাম, আমার ওলানটা দেখাই দিই। মাশাআল্লাহ, ওলান কি ভাই, দুধ কই থেকে আসবে? জায়গা না থাকলে তো আসবে কোথা, এটা সবচেয়ে বড় কথা। দুধ কোথা থেকে হয়? দাঁড়ানোর স্টাইলটা দেখাও না তুমি। মাশাআল্লাহ, আমেরিকান র্যাম শো করে চমৎকার কালার করে। যেহেতু বীজ দিলেন, এটা ভাই ফার্স্ট টাইম দিলেন না সেকেন্ড টাইম দিয়ে, এটা কি জানা আছে কিনা বা বলতে পারবেন কিনা? এবারে প্রথম বীজ দেওয়া হলো। ফার্স্ট টাইম বীজ দেওয়া হলো না? হ্যাঁ। মাশাআল্লাহ, দেখুন সুন্দর, অনেক সুন্দর একটি গরু। সবচেয়ে বড় কথা ভাইজান, এটা দামটা আপনি কেমন চাচ্ছেন বা কেমন নির্ধারণ করছেন ভাই? এটার দাম ছাড়া তো অনেক দাম চাওয়া যায়, আমি দাম চাবো না। কেউ নিলে পরে 1,35,000 রাখবে। 1,35,000 কি সব ফলছেলি। তুমি এই পাশে আসো, এই পাশে দেখো সব এখানে যে কেউ এসে উলান দল করতে, যে কোনো মা বোন দহন করতে পারবে। কি সব তুমি দেখো আগে, গরু হলেই গরু না। জি, এর দামটা বলে দেন ভাই। জাতের গরু 1,35,000 টাকা রাখবো। এর চাওয়া দাম 1,35,000 টাকা। এখানে দরদাম শুরু রাখছেন কিনা ভাই? আর সীমিত কিছু সুযোগ, সীমিত দরদাম করে নিতে পারবে। এটা হচ্ছে আজকে সিরিয়াল নাম্বার 1 বীজ দেওয়া গরু। জি, তো এটা সাইড করে দেন ভাইজান। পরবর্তী 2 নাম্বার দর্শক দেখাই আমরা। চলো ভাইজান, পরবর্তীটা গরু নিয়ে এসেছে সিরিয়াল নাম্বার 2। আগেরটার মতোই কিন্তু কালারটা একটু সাদা কালো বেশি আসছে। বেশি। এটা দেখো কতটা কোয়ালিটিফুল হলিস্টিয়ান ফিজিয়ান। এটা একটা গরু, যারা জাত চিনে এই গরু দেখলেই বুঝতে পারে। তুমি মাজাটা দেখো, মাজাটা দেখো কতটা স্টেট মাজা। আগের প্রোগ্রামে একটা গরু দেখা যাচ্ছে পিএস একটু উঁচা, এটার মধ্যে একটা পিএস একটু উঁচা উঁচা আছে। তোমার চামড়াগুলো খুব সফট আছে, পাতলা। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গরু। পার্সেন্ট কি বলবো, দেখো তুমি মুখটা দেখো, চোখ গোলাপি, মুখ গোলাপি, শিং সহ সাদা দেখা যাচ্ছে। শিং সহ সাদা, খুর গোলাপি, সব গোলাপি। মানে পার্সেন্টে সব গোলাপি হয়ে গেছে। মাশাআল্লাহ, পার্সেন্টে সব গোলাপি হয়ে গেছে। আমার যে 4টা গরু সংগ্রহ করছি, আশা করি দর্শক ভাইদের পছন্দ হবে, কিনুক বা না কিনুক। উলানটা দেখাও, উলান পাড়াটা দর্শক দেখাই দিই আমরা। 4টা নিবে 4 জায়গায় আছে। মাশাআল্লাহ, উলান পাড়া 4টা নিবে 4 জায়গায়। তারপর যে দর্শক নিতে চায় আপনার খামারে এসে দেখে নিতে পারবে। হ্যাঁ, ওলানটাও সুন্দর আছে দেখো। মাশাআল্লাহ, এগুলো তো মূলত দুধ উৎপাদনের জন্য মেন। তুমি দেখো দূর থেকে দেখো ঘেটটা কোথা থেকে আসছে এবং পরিপূর্ণ তো সুস্থ সবল। জি।
মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন পরিপূর্ণ সুস্থ সবল দুধের ঘেরটা আমি দর্শককে দেখাই আমরা। ঘেরটা কোথা থেকে আসছে দেখো। মাশাআল্লাহ, সুন্দর একটি গরু এবং জাত মানে ইনশাআল্লাহ ভালো হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি। ভাইজান এটার দামটা আপনি কেমন চাচ্ছেন? এগুলোটার দাম রাখছি আমি 1,18,000 টাকা। শুধুমাত্র এটা সিঙ্গেল নিলে 1,18,000। সিঙ্গেল নিলে 1,18,000, আর যদি এই তিনটা গরু কেউ একসঙ্গে নেয় তাহলে কোনো দরদাম হবে না, 1,08,000 টাকা পার পিস। এই তিনটা যে আগেরটা বাদে আগেরটা বাদে পরবর্তীতে আরো দুইটা দেখেন, ওই দুইটা তিনটা একসাথে নিলে 1,18,000 করে রাখবেন। 8,000 করে রাখবো। এটা যদি সিঙ্গেল কেউ নেয় তাহলে 1,18,000 পড়বে। জি, তো ভাইজান এটা সাইড করে দেন, পরবর্তী যেটা আছে দর্শক দেখাই আমরা। ভাইজান পরবর্তী আরেকটি গরু নিয়ে আসছেন আজকে সিরিয়াল নাম্বার 3 আর প্যাকেজের 2 নাম্বার। ভাইজান এটা কি জাতের গরু? এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। দেখো পাগুলা স্টেট, কোনো নাভি কম্বল নাই। মানে আমি দর্শকের উপরে ছেড়ে দিলাম যে তারাই মন্তব্য করুক এটা কতটা কোয়ালিটিফুল গরু। অনেকে হলিস্টিয়ান ফ্রিজিয়ান চিনে না, যেহেতু আপনি একটা অভিজ্ঞ মানুষ, একটু যদি ধারণা দিতেন যে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার হলিস্টিয়ান ফ্রিজিয়ানের মধ্যে। একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ানের বৈশিষ্ট্য মোটামুটি 10টার উপরে আছে প্রধান বৈশিষ্ট্য। অতগুলো বাংলাদেশে মিলাইতে পারবে না, তবে সচরাচর যেগুলা কমন যে বৈশিষ্ট্যগুলো সেটা হলো মাথা থেকে যদি শুরু করে মাথাটা তোমার তুলনামূলক ছোট হবে। জি জি জি, নাভি থাকবে না, কম্বল থাকবে না, পাগুলো হবে স্ট্রেট ঘোরা ঘোরা, মানে সোজা 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 সোজা। এটাও দেখো ঘোরা ঘোরা আছে, সোজা স্ট্রেট। এটা ফ্রিজিয়ানের খুর যেমন হতে হবে এটা আছে, ঠিক আছে। তারপরে তোমার মাজাটা হতে হবে সোজা, একই লেভেল মাজাটা হতে হবে, নেসটা হতে হবে হাঁটুর উপরে। মানে সবকিছু মিলাই এটার পার্সেন্টটা সন্তুষ্টজনক একটা ফ্রিজিয়ান গরু আছে। এটা মানুষে তো 100 হয় না, তবে এটা সন্তুষ্টজনক একটা পার্সেন্ট আছে। এটা 4টা লেভেল। দেখো নিপুলে কোনো ঝুল থাকবে না, ফ্রিজিয়ানের নিপুলে দেখো ঝুল নেই। ঝুল থাকবে সেটা সাইড। এটার দাম কেমন যাচ্ছেন? এটা আমি রাখবো 1,05,000 টাকা। সিঙ্গেল এটা নিলে? সিঙ্গেলে নিলে 1,05,000। আর প্যাকেজ নিলে 1,08,000। প্যাকেজে যদি 3টা করে একসাথে তাহলে 1,08,000। শুধুমাত্র এটা নিলে 1,05,000। 1,05,000, জি জি। এটা সাইড করে পরবর্তী যেটা ছোট দর্শক দেখাই আমরা। পরবর্তী একটি গরু নিয়ে আসছেন আজকে সিরিয়াল নাম্বার 3 এবং সিরিয়াল নাম্বার 4 এবং প্যাকেজের 3 নাম্বার। ভাইজান এটাও একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান এবং খুবই কোয়ালিটিফুল। দেখো এটারও দেখো সেম নাভি কম্বল নাই, মাথাটা দেখো, ঠোঁট গোলাপি, চোখ গোলাপি, শিং সাদা, খুরগুলা সাদা। তুমি দেখো একটা পার্সেন্টের গরু হলে, হাই কোয়ালিটির গরু হলে যা থাকার দরকার এই গরুর ভিতরে তুমি তাই পাবে। মাশাআল্লাহ, মানে এগুলা নিয়ে আসলে বর্ণনার কিছু নাই। এগুলা দর্শক ভাইরা দেখলেই বুঝবে। আর দর্শক ভাই জানে যে সৈকত ভাইয়ের কাছে আসলে ভালো গরু পাবে। অনেক খুঁজে খুঁজে এই গরুকে আমি চাইলাম, আর এই গরু আমার সামনে চলে আসলো। না না, অনেক খুঁজে সংগ্রহ করা লাগে। এটা নিপুল দর্শক দেখে নিপুলগুলো দেখো, কত সুন্দর নিপুল, দেখছো কত চারটা নিপুল দর্শক ভালো করে দেখাই আমরা। মাশাআল্লাহ, এটা উলান পালানের কথা কিছু বলার নাই ভাই। না ওলান কিছু বলার নাই, তুমি দেখো কতটা কোয়ালিটিফুল। তুমি এখান থেকে দেখাও না, যখন তখন রেডি, মানে যখন তখন হিটে আসবে। তুমি শাওয়ারটা দেখো, যেগুলোর মধ্যে হিটে আসবে। এখান থেকে দেখো ঘেরটা শুরু হয়েছে। দুধ কই থেকে আসে রে জয়? মানে দুধ এগুলা দুধ হবে কোন গরুর দুধ হবে? এটা সবচেয়ে বড় কথা, আসলে জায়গা জানাতে দুধ আসবে কোথা থেকে? এই গরুর যদি দুধ না হয়, দেখো দেখো থাই দেয় কোনো মাংস নাই। এটা ফ্রিজিয়ান গরু যা হওয়ার দরকার এই ভিতরে তুমি তাই পাবে। মাশাআল্লাহ, মাথার দর্শক একবার দেখাই আমরা। এখানে দেখো তুমি চামড়াটা, যদি একটা ছোট বাচ্চা যদি এবার টান দেয় এটা এত চলে আসে, চামড়া কত লোজ। হ্যাঁ, তাহলে এই গরুর দুধ না হলে কোন গরুর দুধ হবে আমাকে বুঝাও। মানে ভালো জাত, মানে একটা ভালো বাচ্চা নিপুলগুলো দেখো কি ওলান কি। এটা এখন কতদিন হেঁটে আসবে? আশা করি 1-8 মাসের ভিতরে রেডি হয়ে যাবে। এটার দামটা কেমন চাচ্ছেন আপনি? এটার দাম রাখবো আমি 1,15,000 টাকা। সিঙ্গেল নিলে 1,15,000, লটে নিলে 1,08,000। প্রথম যেটা বীজ দিয়ে ওইটা বাদে পরবর্তী যে 3টা দেখালাম, এই 3টা একটা প্যাকেজ করছেন, 3টা করে একসাথে নিলে 1,08,000 করে। 1,08,000 করে। আর সিঙ্গেল দাম তো সিঙ্গেল বলে দিলেন। 1,08,000 এর ভিতর কোনো দরদাম থাকবে না, ফিক্স রেট। 1,08,000। আজকে তো মোটা 4টা করে দেখান ভাইয়া। আজকে 4টাই দেখাবো। জয় গরু দেখালে দর্শক ভাইদের আমি 20টা গরু দেখালাম, কিন্তু 20টা দেখাই তো লাভ নাই। জাত মানে জিনিস নিয়ে আসা লাগবে, দেখতে হবে। কারণ আমার থেকে একজন কাস্টমার যখন গরু নেবে সে কিন্তু তোমার অনেক আশা নিয়ে একটা গরু কিনবে। জি জি জি। আমি যদি তাকে একটা ভুলভাল বুঝাই, যদি একটা খারাপ গরু ধরাই দিই, দিন শেষে সে কিন্তু ক্ষতির সম্মুখীন হবে। জি জি। আর আলটিমেট তাকে ক্ষতি করা মানে আলটিমেট একটা সময় গিয়ে আমারও ক্ষতি হবে। তা তো অবশ্যই। তো অবশ্য আমার টাইম হলো আমি কম গরু দেখাবো, হাই কোয়ালিটির গরুগুলো দেখাবো। আর দর্শক ভাইদের আমার শুধু মুখের কথা না, দর্শক ভাইরা গরু জাতমান বিচার করবে। আরও 50টা খামারি আছে ইউটিউবে, প্রতিদিন 20টা প্রোগ্রাম আপলোড হয়। তারা ইউটিউবে দেখুক, অন্য গরুর সাথে আমার গরু মিলাক। যদি আমার গরু তারা দেখে যদি মনে হয় হ্যাঁ যে সৈকত ভাই গরুর জাতমান ভালো আছে, তাহলে আমার থেকে কিনবে। জি জি ভাই, স্ক্রিনে পাশে নাম্বারটা লেখা আছে, এটা তো আপনার নাম্বার? এটা আমার নাম্বার, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ভিডিও কলে যদি কেউ দেখতে চায় বারবার গরু দেখতে পারবে। জি ভাইজান, আপনার ঠিকানা পয়সা একবার যদি বলে দিতেন। আমার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ সৈকত। আমি একটি স্কুলে জব করি, তার পাশাপাশি গরুর বিজনেস করি। আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা গ্রাম অরণখোলা পশুহাটের
সঙ্গে আমার বাড়ি। জি ভাই, ঠিক আছে ভাইজান, মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।